বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, গণতন্ত্রের লড়াই করতে করতে বেগম খালেদা জিয়া আজ মৃত্যুপথযাত্রী। খালেদা জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে, গণতন্ত্র ফেরত পাব। তিনি বেঁচে থাকলে আমাদের আকাঙ্ক্ষা, সেই মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণ হবে। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজউদ্দিন খান উপজেলার শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সমর্থনে সনাতনী হিন্দু সম্প্রদায় আয়োজিত হিন্দু মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশচন্দ্র রায় বলেন, আগামীর বাংলাদেশে ধানের শীষ ছাড়া বিকল্প কিছু নেই, যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। তাই এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে কি হবে তা কিছুদিন যাবৎ বুঝতে পারছেন। তিনি বলেন, আজকে দেশে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। সেই আওয়ামী লীগের নেতারাও নাই, তারাও পালিয়ে গেছে। সুতরাং আমরা লড়াইটা করব কার সাথে? এখন এ ডিভিশনের খেলোয়াড় যদি সি ডিভিশনের সাথে খেলতে হয়, সেই খেলায় তেমন আনন্দ নেই। যারা দর্শক তাদেরও কোনো আনন্দ নাই। সে কারণে আজকে নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে। বাংলাদেশ আজকে গণতান্ত্রিক ধারাকে বিসর্জন দিয়ে দেশের 12টা বাজাতে তারা প্রস্তুত। গয়েশচন্দ্র বলেন, ফেসিবাদ ভয়ঙ্কর, তার রূপ আমরা দেখেছি, কিন্তু সাম্প্রদায়িক শক্তি কত ভয়ঙ্কর তা ফেসিবাদের চেয়ে বেশি শক্তিশালী। যদি কোনোদিন বিপদে পড়েন, সেদিন আমাদের তিলে তিলে মরতে হবে। তিনি আরও বলেন, ধর্মে ধর্মে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হলো মানসিকতার। সুবিধাবাদী চক্র নানা সময় নানা উছিলায় এক একটা ঘটনাকে দিয়ে আরেকটি ঘটনা ধামাচাপা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান দেশে এসে নির্বাচন করেন। যেদিন তিনি প্রধানমন্ত্রী হবেন তখন আমাদের প্রয়াস 31 দফার মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, মানবিক ও ন্যায়বিচারের রাষ্ট্র কায়েম করব। হিন্দু সম্প্রদায়, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কাছে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা ও দোয়া চেয়েছেন গয়েশচন্দ্র রায়। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আজ রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনা করছি। তিনি আর উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অমানবিক আচরণ ও নিষ্ঠুরতার কারণেই খালেদা জিয়ার এমন শারীরিক অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য, গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রামের জন্য অনুকরণীয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃষ্টান্ত। সবশেষ রাশেদ খান বলেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। এদিকে তারেক রহমান কখন আসবেন এটা তার উপরেই ছেড়ে দেওয়া হোক, বললেন দুদু। তারেক রহমান দেশে কখন আসবেন এই সিদ্ধান্ত তার উপরেই ছেড়ে দেওয়া হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার 29 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত সমালোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, গতকাল সারা রাত দেশের মানুষ জেগেছিল, নামাজ পড়ছিল, কারণ তাদের নেত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শামসুজ্জামান দুদু বলেন, মাওলানা ভাসানীর প্রতি খালেদা জিয়া যে শ্রদ্ধা দেখিয়েছিলেন, সে কারণে 9টি বছর রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আমরা তখন তার সঙ্গে ছিলাম, ফলে আজ কিন্তু গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী নেতৃত্বের নেতা কিন্তু একজনই, সেটা হলো তারেক রহমান। এখন অনেকে প্রশ্ন করতে পারে তিনি কেন দেশে আসছেন না। আমি বলবো এটা তার উপর ছেড়ে দেন। জাতীয় আন্তর্জাতিকভাবে কিন্তু নানা ষড়যন্ত্র কাজ করছে, সেটা মাথায় রাখতে হবে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না, সবাই দোয়া করবেন, বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সিইউতে ভর্তি আছেন। 28 নভেম্বর তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হাসপাতাল থেকে ফিরে রাত 1টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্ট্যাটাস দেন আসিফ নজরুল। স্ট্যাটাসে তিনি লেখেন, এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলাম, এখনই ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না, সবাই তার জন্য দোয়া করবেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে হাসপাতাল থেকে বের হয়ে তার সর্বশেষ অবস্থা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আজ মেডিকেল বোর্ডের বসেছিলাম, বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সেই অনুযায়ী নেওয়া হচ্ছে। 23 নভেম্বর রাত 8টার দিকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দীর্ঘ 117 দিনের চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন। মায়ের অসুস্থতার এই ক্রান্তিকালে আমি দেশে ফিরতে চাই। মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লন্ডন থেকে দেশে ফেরার বার্তা দিয়েছেন তিনি, কিন্তু সেই প্রত্যাবর্তন এখনও অনিশ্চয়তায় ডুবে আছে, কারণ নিরাপত্তা হুমকি। বিশ্লেষকরা বলছেন এই হুমকি শুধু সাধারণ নয়, অত্যন্ত গুরুতর ও সুনির্দিষ্ট। গতকাল রাতে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে যে স্ট্যাটাস দিয়েছেন তা রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। তিনি লিখেছেন, মায়ের অসুস্থতার এই ক্রান্তিকালে আমি দেশে ফিরতে চাই, জাতির কাছে দোয়া চাই। কিন্তু সূত্র বলছে তারেক রহমানের কাছে যে গোয়েন্দা রিপোর্ট পৌঁছেছে তাতে স্পষ্ট, দেশে ফেরা মাত্রই তার জীবনের উপর বড় ধরনের হুমকি রয়েছে। এই হুমকি শুধু ব্যক্তিগত নয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকেও উদ্ভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দলের লাখ লাখ নেতাকর্মী এখন তারেক রহমানের একটি ডাকে রাস্তায় নামতে প্রস্তুত। কিন্তু নেতা যদি নিরাপত্তার কারণে দেশে না আসতে পারেন, তাহলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে বড় শূন্যতা তৈরি হবে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেছেন, তারেক রহমান না এলে নির্বাচনী কৌশল, প্রচারণা সবকিছুতে বিএনপি পিছিয়ে পড়বে। এটা দলের জন্য মারাত্মক ক্ষতি। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ স্পষ্ট করেছেন, যে কোনো নাগরিকের মতো তারেক রহমানও দেশে ফিরতে পারেন। এ ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার নিরাপত্তা দেবে কি? এখন পর্যন্ত তারেক রহমানকে এ ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানা গেছে। তারেক রহমানের মায়ের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ছেলের প্রত্যাবর্তনের রাজনীতি। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে দলের ভবিষ্যৎ। নিরাপত্তা হুমকি যতদিন থাকবে, তারেক রহমানের দেশে ফেরা ততদিনই অনিশ্চিত।